আজকের এই ভিডিওতে আমরা ক্যামব্রিজ বুক 19 একাডেমিক রিডিং টেস্ট প্র্যাকটিস করব। তো এখানে একাডেমিক রিডিং টেস্টের আমরা প্যাসেজ 3 তে আছি। রিডিং প্যাসেজ 3 এখানে দেখতে পাচ্ছি। আমাদের কোয়েশ্চেন যে আইটেমগুলো আছে তার ভিতরে কোয়েশ্চেন্স ফ্রম 31 টু 34 এখানে আমরা দেখতে পাচ্ছি মোট 4টা কোয়েশ্চেন আছে। এগুলোকে বলা হচ্ছে কমপ্লিট ইচ সেন্টেন্স উইথ দ্য কারেক্ট এন্ডিং, অর্থাৎ আমাদের এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এই যে কোয়েশ্চেন নাম্বার 31 থেকে 34 পর্যন্ত এখানে 4টা কোয়েশ্চেন দেওয়া আছে, সেন্টেন্স দেওয়া আছে। তো এই 4টা সেন্টেন্স আসলে কমপ্লিট সেন্টেন্স না, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে আমরা যদি কমপ্লিট করতে চাই তাহলে আমাদের নিচে অপশন এ বি সি ডি ই এফ, অর্থাৎ এখানে আমরা 6টা অপশন দেখতে পাচ্ছি। এই 6টা সেন্টেন্স বাকি সেন্টেন্সগুলো বা অর্ধেক সেন্টেন্স এখানে 6টা দেওয়া আছে। তাহলে আমাদের এই সেন্টেন্সটার সাথে এখানকার কোন সেন্টেন্সগুলো ম্যাচ করবে বা কোন সেন্টেন্সগুলো একত্রিত হবে সেটা আমাদেরকে এখানে বের করতে হবে। তো চলেন আমরা শুরু করি। প্রথমে আমরা সেন্টেন্স নাম্বার 31 যেটা পড়তে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 31 এর ক্ষেত্রে। সো এখানে যেটা বলা আছে সেটা হলো যে 31 এ যেটা বলছে আমরা প্রথমেই দেখে নিই কোয়েশ্চেনটাতে কি বলা আছে। বলছে যে স্পিচ ট্রান্সলেশন মেথডস, অর্থাৎ আমরা যে আমাদের যে মেথডগুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে স্পিচকে ট্রান্সলেশন করা, অর্থাৎ ইংলিশে বললে সেটা বাংলায় যাবে বা বাংলায় বললে সেটা ইংলিশে আসবে। সো এই স্পিচ ট্রান্সলেশন যে মেথডটা আছে এটা আর ডেভেলপিং ফার্স্ট ইন জাপান, অর্থাৎ জাপান যে কান্ট্রিটা সেই কান্ট্রিতে এটা খুব দ্রুত ডেভেলপ হচ্ছে বা ফার্স্ট ডেভেলপ হচ্ছে, এটা আমাদেরকে বের করতে বলছে বা এটা হচ্ছে একটা সেন্টেন্স। আচ্ছা, ভালো কথা যে স্পিচ ট্রান্সলেশন মেথডস আর ডেভেলপিং ফার্স্ট ইন জাপান, তাহলে এর সাথে এখন কি হবে? বাট দেয়ার আর কনসার্নস অ্যাবাউট দিস, বলছে যে কিন্তু এখানে কিছু কনসার্ন রয়ে গেছে। বলছে অ্যাজ সিস্টেমস ডু নট নিড টু কনফর্ম টু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এটা বলছে মানে সিস্টেমস গুলোর কথা বলছে। আমাদের এখানে কি ছিল? মেথডস এর কথা ছিল। আচ্ছা, বাট দে আর ফার দে বাট দে আর ফার ফ্রম পারফেক্ট, কিন্তু তারা পারফেক্ট থেকে এখনো অনেক দূরে আছে, অর্থাৎ এখনো তারা পারফেক্টলি সে কাজটা করতে পারছে না, যদিও এটা ফাস্ট হচ্ছে। আর এখানে বলছে ডেসপাইট দ্য নয়েজ ইস্যু থাকার সত্ত্বেও, বিকজ ট্রান্সলেশন ইজ ইমিডিয়েট, এখানে বলছে ট্রান্সলেশন গুলো ইমিডিয়েট হয়। আর ইফ নাম্বার বলছে অ্যান্ড হ্যাভ অ্যান অ্যাওয়ারনেস অফ গুড ম্যানার্স। আচ্ছা, তো এইখানে আমরা যেটা দেখলাম যে এই 31 যে সেন্টেন্সটা এইটার সাথে আমি যদি এখানকার এ বি সি ডি ই অথবা এফ ম্যাচ করাইতে চাই, যে কোনোটা ম্যাচ করে, কিন্তু এখন কথা হলো যেটাই আপনি দিবেন সেটাই ম্যাচ করতেছে এবং সেটাই একটা কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করছে। বাট প্রবলেমটা হচ্ছে যে আমাদের মিনিং এর সাথে বা প্যাসেজের সাথে কতটুকু সাদৃশ্য আছে সেইটা আমাদের দেখার বিষয়। সেক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে আমরা এখানে কিছু কিওয়ার্ডস হাইলাইট করব। যেমন আমি ফার্স্ট যে কিওয়ার্ডটা নিতে যাচ্ছি সেটা হলো জাপান, কারণ স্পিচ ট্রান্সলেশন যে মেথডস গুলোর কথা বলা হচ্ছে এখানে আমরা মেথডস দেখতে পাচ্ছি, এগুলো ডেভেলপিং হচ্ছে ফার্স্ট জাপানের ভিতরে। তাহলে এখানে স্পিচ নিয়ে আমরা কথা বলতেছি, স্পিচ ট্রান্সলেশন নিয়ে আমরা কথা বলতেছি, এটা আমাদের আরেকটা কিওয়ার্ড। সো আমরা এখানে 3-4টা কিওয়ার্ড আমরা কনসিডার করতে পারি। ফার্স্ট ওয়ার্ডটাকে আমরা নিতে পারি, হ্যাঁ, এটাও কিন্তু আমাদের একটা কিওয়ার্ডের মধ্যে পড়ে যায়। তাহলে আমরা কি করলাম? ফার্স্ট আমরা কিওয়ার্ডস গুলো নিলাম। তো যেহেতু আমি এই কোয়েশ্চেন গুলো আনসার করার জন্য আমার যেহেতু সময় কম, অর্থাৎ আমাকে দ্রুততম সময়ে ও লোকেশন ট্র্যাক করে আবার আনসার গুলো কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে আমি অবশ্যই কনসিডার করব এর সাথে আরো একটা কোয়েশ্চেনকে একসাথে পড়ে ফেলা এবং সেটার মিনিংটা বোঝা। তাহলে কি হবে? এই কোয়েশ্চেনে যে কিওয়ার্ডস গুলো আছে সেইগুলো এবং ফার্স্ট 31 কোয়েশ্চেনে যে কিওয়ার্ডস গুলো আছে এই দুইটা কিওয়ার্ডস একত্রিত করে আমরা প্যাসেজের মধ্যে যখন খুঁজতে যাব তখন আমাদের আনসার গুলো খোঁজা অনেক সহজ হবে। তো চলেন আমরা এখান থেকে কিছু এই কোয়েশ্চেনটাকে পড়ি। 32 বলছে যে টিভি ইন্টারভিউস দ্যাট ইউজ ট্রান্সলেশন, বলছে যে টিভি ইন্টারভিউস গুলো মানে টেলিভিশনে যে ইন্টারভিউ গুলো হচ্ছে ওরা আসলে ট্রান্সলেশন ভয়েস ওভার মেথডস, এই ভয়েস ওভার মেথডস গুলো ইউজ করে আর সাকসেসফুল। বলছে যে আসলে টিভি ইন্টারভিউস গুলো আসলে সাকসেসফুল হচ্ছে, কেন হচ্ছে? কারণ তারা ট্রান্সলেশন ভয়েস ওভার মেথডস ব্যবহার করছে, যার কারণে তারা কিন্তু সাকসেসফুল হচ্ছে। তো এখন বোঝা যাচ্ছে যে এরপরে কি হতে পারে সেটা এখান থেকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা টিভি ইন্টারভিউস এখানে এটাকে আমরা একটা কিওয়ার্ড হিসেবে হাইলাইট করতে পারি, যেটাতে আমাদের টিভি ইন্টারভিউস নিয়ে কথা বলছে। তারা কি করে? ট্রান্সলেশন ভয়েস ওভার মেথডস ইউজ করে। সো এটা আরেকটা কিওয়ার্ড। আর আরেকটা কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা লাস্টে যেটা বলতে পারবো এটা হলো সাকসেসফুল, অর্থাৎ এই টিভি ইন্টারভিউস গুলো আসলে সফল কাম হচ্ছে। তো চলেন আমরা এখন দেখি, আমরা কিওয়ার্ডস গুলো পেয়ে গেলাম।
তো যেহেতু আমি এই দুইটা প্রশ্নের কিওয়ার্ডস গুলোকে ফাইন্ড আউট করতে পেরেছি বা হাইলাইট করতে পেরেছি, আমি এখন মোস্ট এমফেসাইজ যেটা দিব সেটা হলো যে এখানে যে কিওয়ার্ডটা আছে জাপান, অর্থাৎ এই ওয়ার্ডটা জাপানের উপরে, আর এখানে টিভি ইন্টারভিউস, এই দুইটা ওয়ার্ডকে আমি একসাথে খোঁজার চেষ্টা করব। তাহলে যেটা হবে যে আমার প্যাসেজের ক্ষেত্রে লোকেশনটা খুব দ্রুত আমি ট্র্যাক করে ফেলতে পারবো। তো চলেন আমরা প্যাসেজে চলে যাই। প্যাসেজের টাইটেল হচ্ছে ইজ দিস এরা অব আর্টিফিশিয়াল স্পিচ ট্রান্সলেশন আপ অন আস। এখানে একটা আর্টিফিশিয়াল স্পিচ ট্রান্সলেশন নিয়ে কথাবার্তা বলছে। আচ্ছা, আমরা এখন এখানে দেখব যে আমাদের এই প্যাসেজের ভিতরে নয়েজ আছে, এ ভয়েস, এ ডিভাইস, ল্যাবরেটরি বলছে, কাইন্ড অফ সারাউন্ডিং, প্রফেসর ওয়েভেল, স্পিকার্স, কিয়োটো স্টেশন, জাপান। ইয়েস, আমরা একটা ওয়ার্ড পেয়ে গেছি জাপান। সো যেহেতু আমরা এই ওয়ার্ডটা পেয়ে গেছি জাপান, কাজেই আমাদের এই প্যাসেজের ভিতরে বা এই প্যারাগ্রাফের ভিতরে আমরা আনসারটা পাওয়ার সম্ভাবনা আছে। খুব ভালো কথা যে আমাদের এই প্যাসেজের ভিতরে আমাদের এই ওয়ার্ডটা পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমি আগেই বলেছিলাম আমার কিন্তু টিভি ইন্টারভিউস কথাটাও লাগবে, কারণ এর পরের কোয়েশ্চেনটা হচ্ছে টিভি ইন্টারভিউস। সো আমরা দেখি এই প্যারাগ্রাফের অন্য কোথাও টিভি ইন্টারভিউস কথাটা আছে কিনা। না, এখানে টিভি ইন্টারভিউস বলতে কোনো কথা নেই। তবে হ্যাঁ, স্পিচ ট্রান্সলেশন, এই যে স্পিচ ট্রান্সলেশন, এখানে কিন্তু স্পিচ ট্রান্সলেশন কথাটাও ছিল। এই যে স্পিচ ট্রান্সলেশন, এই কথাটাও কিন্তু ছিল। তাই বলি কি এটা আমার এক্সাক্ট লোকেশন? না, দুঃখিত, এটা আমার এক্সাক্ট লোকেশন না। আমরা তাহলে পরের প্যারাগ্রাফে চলে যাব। পরের প্যারাগ্রাফে দেখতে পাচ্ছি এখানে টেকনোলজি যেটা বলছে, টেকনোলজি নিয়ে কথাবার্তা বলছে। যেহেতু টেকনোলজি নিয়ে কথাবার্তা হচ্ছে, এখানে জাপান কান্ট্রিটার নাম থাকতে পারে। না, এখানে কোনো জাপান কান্ট্রির নাম নেই। সো এখানে টিভি ইন্টারভিউস, না, এখানে টিভি ইন্টারভিউস নিয়ে কোনো কথাবার্তা নেই। কাজে এই প্যারাগ্রাফও না। আমরা থার্ড প্যারাগ্রাফে আসি। এই প্যারাগ্রাফে আমরা এখন দেখব স্পিচ ট্রান্সলেশন মেথডস, এরকম কোনো কথা আছে? ট্রান্সলেশন আছে, বাট স্পিচ ট্রান্সলেশন মেথড বা এখানে সিস্টেমস নিয়ে কোনো কথাবার্তা আছে কিনা। ইয়েস, আমরা এখানে একটা ওয়ার্ড পেয়েছি, টিভিস। আমরা টিভি কথাটা এখানে পেয়ে গেছি। সো টিভিস কথাটা যে পেয়েছি, তাই বলে কি এখানে আমাদের আনসার? তাহলে আমাদের জাপান ওয়ার্ডটা কই? আমাদের টিভিস ইন্টারভিউস কথাটা যেহেতু এখানে আছে, তাহলে আমরা টিভিস কথাটা পেলাম, জাপান কথাটা আমাদের লাগবে না? হ্যাঁ, অবশ্যই লাগবে। কিন্তু আমরা জাপান কথাটা উপরের দিকে কোথাও পাচ্ছি না, তার মানে এই প্যারাগ্রাফে আমাদের নাই। আমরা চলে যাব পরের প্যারাগ্রাফে। পরের প্যারাগ্রাফে যদি আমরা যাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েবল একজন কান্ট্রি, আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ট্রান্সপোর্ট সোসাইটি বলছে, প্র্যাকটিক্যাল অল্টারনেটিভ। আচ্ছা, সিইও, এটা একজন সিইওর কথা বলছে, অ্যান্ড্রিউ ওকোয়া অবজার্ভস। না, এখানে কোনো টিভি ইন্টারভিউ নিয়ে কোনো কথাই হয় নাই। জাপান ওয়ার্ডটাও আমি পাচ্ছি না, তার মানে এই প্যারাগ্রাফে আমাদের নাই। আমরা এবার চলে যাব পরের প্যারাগ্রাফ। পরের প্যারাগ্রাফে কি এখানে কি বলছে? কনভারসেশন বোথ স্পিকার্স উই ফাইন্ড ইয়ারফোনস। না, এখানে তো এরকম কোনো প্যারাগ্রাফ নাই। আচ্ছা, তাহলে আমরা কি এখানে টিভি ইন্টারভিউস বা জাপান বলতে কোনো শব্দ পাচ্ছি না? বোথ স্পিকার্স ও কোয়া প্রবলেম নিয়ে পাচ্ছি, ইয়ারপিস নিয়ে পাচ্ছি। আমরা এখানে সিইও ওয়েভেলস, না, এরকম কোনো ওয়ার্ডস এখানে পাচ্ছি না। ঠিক আছে, আমরা তাহলে পরের প্যারাগ্রাফে চলে যাই, কারণ এখানে দেখেন এই প্যারাগ্রাফে ফর এ কনভারসেশন বোথ স্পিকার্স, না, এখানে এরকম পাচ্ছি না। আমরা যদি পরের প্যারাগ্রাফে যাই, এই প্যারাগ্রাফ যদি আমরা রিড করি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ইয়েস, এখানে আবার আমরা ওই ওয়ার্ডটা পেয়ে গেলাম, অর্থাৎ জাপান ওয়ার্ডটা পেয়ে গেলাম। আর কি পেলাম? আমরা এখান থেকে পেলাম হচ্ছে টিভি ইন্টারভিউস, এই ওয়ার্ডটা আমাদের লাগবে। ইয়েস, এই যে ইন্টারভিউড কথাটা আছে, ওয়াও, দ্যাটস গ্রেট। তাহলে এখানে ইন্টারভিউস কথাটার সাথে আমাদের আছে টিভি কথাটা আছে। তার মানে আমি শিওর যে এই প্যারাগ্রাফের ভিতর থেকে আনসারটা শুরু হয়েছে। তো চলেন আমরা ফার্স্ট লাইন থেকে পড়ে আসি। ফার্স্ট লাইন, এখানে সিস্টেমস কথাটা আছে, এখানে মেথডস আছে। তার মানে এইখান থেকে একটা, না, এইখান থেকে একটা মনে হয় আনসার আমরা পেতে পারি। কিভাবে সেটা এখন আমরা দেখব। তো প্রথমে আমরা পড়ি, বলছে যে ওয়েবেল হাইলাইটস দ্য সিগনিফিকেন্স অফ সার্টেন এশিয়ান নেশনস। অর্থাৎ ওয়েবেল নামে একজন বিজ্ঞানী বা একজন ব্যক্তি, উনি হাইলাইটস করছেন কি? দ্য সিগনিফিকেন্স, গুরুত্ব, তাৎপর্য, অফ সার্টেন এশিয়ান নেশনস, কিছু নির্দিষ্ট এশিয়ান নেশনস বা কান্ট্রি বা দেশের কথা বলছেন। নোটিং দ্যাট, যেটাতে নোট করছেন, ভয়েস ট্রান্সলেশন, এই যে ভয়েস ট্রান্সলেশন সেখানে ব্যবহার করা হচ্ছে, হ্যাজ রিয়েলি টেকেন অফ, মানে যেখানে আসলে ভয়েস ট্রান্সলেশনটা টেকেন অফ হয়েছে ইন কান্ট্রিজ, ওই দেশগুলোতে, সাচ এস জাপান, জাপানে, উইথ এ রেঞ্জ অফ সিস্টেমস, অনেকগুলো সিস্টেমের মাধ্যমে ভয়েস ট্রান্সলেশনটা কি হয়েছে? টেকেন অফ হয়ে গেছে, আচ্ছা, উড্ডয়ন হয়েছে। ডেভেলপিং, আচ্ছা, তার মানে দেয়ার ইজ স্টিল এ লং ওয়ে টু গো, দো,
বলছে দেয়ার ইজ এ স্টিল লং ওয়ে টু গো, এখনো অনেক পথ পাড়ি দিতে হবে, এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। তার মানে কি বলছে যে আমাদের ওয়েবল কিছু হাইলাইটস করলেন দ্য সিগনিফিকেন্স অফ সার্টেন এশিয়ান নেশনস এর কথা, যেখানে ভয়েস ট্রান্সলেশন মেথডস গুলো বা সিস্টেমস গুলো, ভয়েস ট্রান্সলেশন গুলো টেকেন অফ ইন কান্ট্রিজ, মানে ওই দেশগুলোতে যাত্রা শুরু করেছে, যেমন জাপানের ভিতরে, উইথ এ রেঞ্জ অফ সিস্টেমস, যারা অনেকগুলো সিস্টেমস ব্যবহার করছে। তাহলে স্পিচ ট্রান্সলেশন মেথডস বলতে এখানে ভয়েস ট্রান্সলেশন সিস্টেমস এটাই বলছে। আমরা যদি এখানে এটাকে হাইলাইট করি ভয়েস ট্রান্সলেশন, আর এখানে পাচ্ছি আমরা সিস্টেমস। এই সিস্টেমস মানে হচ্ছে মেথডস। তো এটা কি হচ্ছে, এটার যে একটা তাৎপর্য বা গুরুত্ব, কেন, কারণ এটা বাড়তেছে, দ্রুত হচ্ছে। পরের সেন্টেন্স এসে কি বলছে, দেয়ার ইজ স্টিল এ লং ওয়ে টু গো, দো, যদিও এখানে একটা বড় পথ পাড়ি দিতে হবে এটাকে কি করার জন্য, মানে পুরোপুরি সাকসেস করার জন্য বা পুরোপুরি চালু করার জন্য। তো আমরা তাহলে এখানে এইটা 31 এর সাথে এখন আমরা এখানে ম্যাচ করাবো। আমাদের অপশন এ তে আছে বাট দেয়ার আর কনসার্নস অ্যাবাউট দিস, না এখানে এখানে তো কোনো কনসার্ন নিয়ে আলোচনা করে নাই। বি তে বলছে অ্যাজ সিস্টেমস ডু নট নিড টু কনফর্ম টু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের কথা এখানে বলছে না, এখানে বলে নাই। বাট দে আর ফার ফ্রম পারফেক্ট, ইয়েস, বলছে বাট কিন্তু, দে আর ফার ফ্রম পারফেক্ট, তারা পারফেক্ট হতে এখনো অনেক দেরি। তার মানে কি, দেয়ার ইজ স্টিল এ লং ওয়ে টু গো, দো। তাহলে এখানে দো ছিল, এই দো ওয়ার্ডের সাথে আমরা যদি এখন ম্যাচ করাইতে চাই, এই দো এর সাথে আমাদের এখানে বাট কথাটা মিলে, এটা হলো একটা চমৎকার আইডিয়া। সো দো এর সিনোনিম এখানে বাট হিসেবে ইউজ করছে। আর এখানে আমরা তো ভয়েস ট্রান্সলেশন সিস্টেম পেলাম, জাপান কথাটা পেলাম। সো কাজে আমাদের 31 এর আনসার আমরা তাহলে এখন কনসিডারেশনে নিচ্ছি, সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সিমিলারলি আমরা যদি 32 পড়ি, আচ্ছা 32 তে কি বলছে যে টিভি ইন্টারভিউজ দ্যাট ইউজ ট্রান্সলেশন ভয়েস ওভার মেথড আর সাকসেসফুল, যদিও সাকসেসফুল হচ্ছে, তারা কেন সাকসেসফুল হচ্ছে, তারা ট্রান্সলেশন ভয়েস ওভার মেথড ইউজ করছে। সো ট্রান্সলেশন ভয়েস ওভার মেথড ইউজ করলে কি হয়, মানে ওই ঘটনাটা এখন আমাদের লাগবে। আচ্ছা, আমরা তাহলে পরের লাইন থেকে খোঁজা শুরু করবো। এ ট্রান্সলেশন সিস্টেম, বলছে একটা ট্রান্সলেশন সিস্টেম আছে, নিডস টু বি সাইমালটেনিয়াস, অর্থাৎ একটা ট্রান্সলেশন সিস্টেম যেটা হওয়া উচিত সমসাময়িক, মানে একই সময়ে। অর্থাৎ আমি এখন কথাগুলো বলছি, আপনারা শুনতে পাচ্ছেন, আমি বলছি বাংলায়, আপনারা সেটা শুনতেছেন ইংলিশে, বা সেটা ট্রান্সলেশন হয়ে যাচ্ছে, ট্রান্সলেট হচ্ছে ইংলিশে। তাহলে এটা সাইমালটেনিয়াস হতে হবে, অর্থাৎ যখন কথা বলবো তখনই হবে। যেমন লাইক দ্য ট্রান্সলেটার্স ভয়েস স্পিকিং ওভার দ্য ফরেন। আচ্ছা, আমরা এখানে টিভি, যেহেতু আমরা এখান থেকে টিভি ইন্টারভিউস কথাগুলো পেয়েছিলাম, আমরা এটা এখান থেকে আশা করি আনসারটা পাবো। বলছি যে এই ট্রান্সলেশন সিস্টেম, একটা ট্রান্সলেশন সিস্টেম আছে, নিডস, যেটা দরকার, টু বি সাইমালটেনিয়াস, ওকে, লাইক দ্য ট্রান্সলেশার্স ভয়েস স্পিকিং ওভার দ্য ফরেন পলিটিশিয়ান। বলছে যেমন দ্য ট্রান্সলেটার্স ভয়েস, অর্থাৎ একজন ট্রান্সলেটরস এর যে ভয়েসটা, সেই ভয়েসটা কি হচ্ছে স্পিকিং, যখন সে কথা বলছে কোথায়, ওভার দ্য ফরেন পলিটিশিয়ান, মানে বিদেশের একজন পলিটিশিয়ানের সাথে কথা বলছে, বিং ইন্টারভিউড, মানে যেখানে ইন্টারভিউ নেওয়া হচ্ছে অন টেলিভিশনে, মানে এই যে একটা ট্রান্সলেশন সিস্টেম আমাদের দরকার, নিডস টু বি সাইমালটেনিয়াস, যেটা হচ্ছে সাইমালটেনিয়াস হওয়ার কথা, মানে সমসাময়িক একই সময় ঘটার কথা, সেটা কখন কোথায় হয়, এটা মূলত হয় একটা টেলিভিশন ইন্টারভিউ যখন চলে একজন ফরেন পলিটিশিয়ানের সাথে, তখনই সেটা হয়। অর্থাৎ উনি একজন ফরেন পলিটিশিয়ান, ওনাকে আমি বাংলায় প্রশ্ন করছি, উনি সেটাকে বুঝে ইংলিশে আবার উত্তর করছে। আচ্ছা, বলছে রাদার দ্যান ইন সেকশনস, এখানে আসলে সেকশনস গুলোতে বা ওই ধাপগুলোতে যাওয়া হয় না, সেকশনস গুলোতে যাওয়া হয় না, দ্যাট অবলাইজ অবলাইজ স্পিকার্স টু পজ, বলছে যে যেটা স্পিকার্সকে বাধ্য করে পজ করতে, মানে থামতে, আফটার এভরি ফিউ রিমার্কস, প্রত্যেকটা রিমার্কস করার পরে থামতে হয়, অ্যান্ড ওয়েট ফর দ্য ট্রান্সলেশন টু বি ডেলিভার্ড, এবং ওয়েট করতে হয় ট্রান্সলেশন টু বি ডেলিভার্ড করার জন্য, অর্থাৎ ট্রান্সলেশনটাকে প্রচার করার জন্য। তার মানে কি, এখানে আমাদের যে ট্রান্সলেশন মেথডস গুলো বা সিস্টেমস গুলো, সেগুলো হতে হবে সাইমালটেনিয়াস, অর্থাৎ এগুলা হতে হবে তাৎক্ষণিক, মানে দেরি করা যাবে না। তো ওইটাই বলছে যে টিভি ইন্টারভিউজ দ্যাট ইউজ ট্রান্সলেশন ভয়েস ওভার মেথডস আর সাকসেসফুল, তো তারা আসলে সাকসেসফুল কেন হচ্ছে, কারণ এমন একটা মেথড তারা ইউজ করছে যেটা আসলে কোনো দেরি করে না, অর্থাৎ ভিউয়ার্সদেরকে বা অডিয়েন্সদেরকে দেরি করে না, যে অনেকক্ষণ পরে আমি কথাটা শুনতে পারবো। তো এখানে আমাদের অপশন কি আছে, অপশন এ তে আছে হলো বাট দেয়ার আর কনসার্নস অ্যাবাউট দিস, না এখানে কনসার্ন নিয়ে বলে নাই। অ্যাজ সিস্টেম ডু নট নিড টু কনফার্ম, না এটা বলে নাই।
বলছে যে ডেসপাইট দ্য নয়েজ ইস্যু, না এখানে নয়েজ ইস্যু নিয়ে তো কথাই হয় নাই, বিকজ ট্রান্সলেশন ইজ ইমিডিয়েট, মনে হচ্ছে এটাই হবে। হ্যাঁ, কারণ ট্রান্সলেশন ইজ ইমিডিয়েট কখন, যখন একটা টিভি ইন্টারভিউ হচ্ছে তখন ট্রান্সলেশনটা ইমিডিয়েট চলে আসে। তাহলে আমরা 32 এর আনসারটা কি দিব? ই দিব। কেন? কারণ 32 এর আনসারটা এই জন্য আমরা ই দিলাম যে টিভি ইন্টারভিউজ দ্যাট ইউজ ট্রান্সলেশন ভয়েস ওভার মেথডস আর সাকসেসফুল বিকজ ট্রান্সলেশন ইজ ইমিডিয়েট, কারণ ট্রান্সলেশন গুলো সেখানে ইমিডিয়েটলি ঘটে, অর্থাৎ এখানে কোনো দেরি হয় না, যার কারণে আমাদের এই টিভি ইন্টারভিউজ গুলো সাকসেসফুল হচ্ছে। তো এটাই এখানে মূলত আলোচনা করা হচ্ছে। আমরা 33 পড়বো। 33 আমাদের কি বলা আছে সেটা আমরা এখন দেখে আসি। 33 কোয়েশ্চেনে যেটা বলছে যে ফিউচার ট্রান্সলেশন সিস্টেমস, বলছে যে ভবিষ্যৎ যে ট্রান্সলেশন সিস্টেমস গুলো আসবে, এই ট্রান্সলেশন সিস্টেম গুলোকে একটা কি করতে হবে? অ্যাড্রেস করবে, শুড অ্যাড্রেস পিপলকে অ্যাড্রেস করবে অ্যাপ্রোপ্রিয়েটলি, মানে তাদেরকে ভালোভাবে সম্মান করবে। যে কারণ ফিউচার ট্রান্সলেশন সিস্টেম যে আসুক না কেন, সে তারা যদি মানুষদেরকে, লোকজনদেরকে ভালোভাবে অ্যাড্রেস করতে না পারে, তাহলে তাদের বড় ধরনের একটা ঝামেলা হয়ে যাবে। ওইটাই এখানে বলছে। তো আমরা এখন দেখি ফিউচার ট্রান্সলেশন সিস্টেম কোথায় আছে। আমাদের এই প্যারাগ্রাফে আর কোথাও এখানে নাই। আমরা এখান থেকেও আচ্ছা, এখানে সিস্টেমস কথাটা পাচ্ছি, দেখি এখান থেকে আসে নাকি। বলছে যে সিস্টেমস নট অনলি নিড টু কোপ উইথ ফিজিক্যাল চ্যালেঞ্জেস সাচ এজ নয়েজ, দে উইল অলসো নিড টু সোশ্যালি অ্যাওয়ার বাই অ্যাড্রেসিং পিপল ইন দ্য রাইট ওয়ে। আমার মনে হয় এখান থেকে একটা আনসার আমরা পাবো, কারণ কথাটা অনেকটা মিল পাওয়া যাচ্ছে। বলছে যে systems not only need cope with physical challenges such as noise, বলছে যে আমাদের যে সিস্টেমস গুলো আছে, অর্থাৎ ট্রান্সলেশন সিস্টেম গুলো আছে, সেই সিস্টেম গুলোকে শুধুমাত্র যে ফিজিক্যাল চ্যালেঞ্জ নিয়ে কোপ উইথ করতে হবে তা কিন্তু না, যেমন নয়েজ একটা ফিজিক্যাল চ্যালেঞ্জ। বলছে যে দে উইল অলসো নিড, তাদের অবশ্যই প্রয়োজন পড়বে, দে উইল অলসো নিড মানে তাদের প্রয়োজন পড়বে, টু বি সোশ্যালি অ্যাওয়ার। তাহলে টু বি সোশ্যাল অ্যাওয়ার মানে সামাজিকভাবে তাদের সচেতন হওয়ার জরুরি হয়ে পড়বে, বাই অ্যাড্রেসিং পিপল ইন দ্য রাইট ওয়ে, অ্যাড্রেস করতে হবে পিপলকে রাইট ওয়েতে, অর্থাৎ লোকজনদেরকে রাইট ওয়েতে সম্মান করার প্রয়োজনীয়তা দেখা দিবে ভবিষ্যতে। তাহলে ফিউচার ট্রান্সলেশন সিস্টেম শুড অ্যাড্রেস পিপল অ্যাপ্রোপ্রিয়েটলি। আর এখানে বলছে দে উইল অলসো নিড টু বি সোশ্যালি অ্যাওয়ার বাই অ্যাড্রেসিং পিপল ইন দ্য রাইট ওয়ে, মানে সোশ্যালি অ্যাওয়ার হইতে হবে পিপলকে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেস করার জন্য। তাহলে আমরা এখানে যদি মিলাই, বাট দেয়ার আর কনসার্ন অ্যাবাউট দিস, না যায় না, অ্যাজ সিস্টেম ডু নট নিড টু কনফর্ম টু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, না এটা বলছে না। আমরা এটা লিখে ফেলছিলাম ডেসপাইট দ্য নয়েজ ইস্যু, এখানে তো নয়েজ ইস্যু বলছে যে না, ডেসপাইটের কথা তো এখানে বলে নাই, বলছে যে যে নয়েজ ইস্যু নিয়ে যে কাজ করতে হবে তাও না, মানে এখানে আসলে মূলত বলছে যে সোশ্যালি অ্যাওয়ার হতে হবে। আচ্ছা আমরা দেখি এখানে, অ্যান্ড হ্যাভ অ্যান অ্যাওয়ারনেস অফ গুড ম্যানার্স, গুড ম্যানার থাকতে হবে, রাইট ওয়ে, রাইট ওয়ে মানে গুড ম্যানার, ইন দ্য রাইট ওয়ে, এখানে দেওয়া আছে ইন দ্য, এই যে দেখেন ইন দ্য, সরি এখানে দেওয়া আছে ইন দ্য রাইট ওয়ে, ইন দ্য রাইট ওয়ে মানে এটা হচ্ছে গুড ম্যানার। আচ্ছা, তাহলে এখানে আমরা গুড ম্যানার কথাটা দেখতে পাচ্ছি। সো ইন দ্য রাইট ওয়ে মানে হচ্ছে গুড ম্যানার, আমরা তাহলে এখানে লিখতে পারি যে ফিউচার ট্রান্সলেশন সিস্টেম শুড অ্যাড্রেস পিপল অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্ড হ্যাভ অ্যান অ্যাওয়ারনেস অফ গুড ম্যানার্স, তাদের একটা গুড ম্যানার্সও থাকতে হবে। সো সেক্ষেত্রে আমরা 33 আনসার কি দিব এখন? 33 আনসার দিব আমরা হলো ইফ, সরি ইফ। তাহলে আমাদের আনসার কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে, বাকি থাকতেছে এখন কোনটা। আমরা 33 আনসার এফ দিয়ে ফেললাম, আমাদের 34 আছে। 34 কি বলছে চলেন আমরা পড়ি কোয়েশ্চেনটা, তাহলে আমাদের জন্য জিনিসটা অনেক ইজি হবে। বলছে যে ইউজার্স মে বি এবল টু মেনটেন দেয়ার লোকাল কাস্টমস, লোকাল কাস্টমস এর কথা বলা হচ্ছে, লোকাল কাস্টমস, লোকাল ট্রেডিশন, এই কথাগুলো এখানে বলা হচ্ছে। আর আরেকটা জিনিস বলা হচ্ছে সেটা হলো এইবল, দে উইল, ইউজার্স মে বি এবল টু মেনটেন দেয়ার লোকাল কাস্টমস, অর্থাৎ ইউজার গুলো যারা এই ট্রান্সলেশন মেথড গুলো ব্যবহার করছে বা ট্রান্সলেশন সিস্টেমস গুলো ব্যবহার করবে, তারা আসলে এইবল হবে তাদের লোকাল কাস্টমসকে সেভ করার জন্য। আচ্ছা, এখানে আমরা দেখব লোকাল কাস্টমস কথাটা পেয়েছি, ও মাই গড, তার মানে এইখান থেকে আমাদের আনসারটা আসবে। আমরা লোকাল কাস্টম কথাটা এখানে পেয়ে গেলাম। তাহলে আমরা কি করব, সাম কালচারাল, আমরা এইখান থেকে তাহলে এখন পড়া শুরু করব। সো এখান থেকে যদি আমরা পড়ি তাহলে এখানে কি আসতেছে, বলছে যে সাম কালচারাল ট্রেডিশনস ডিমান্ড, আচ্ছা সোলেম, সাম কালচারাল ট্রেডিশন ডিমান্ড সোলেম
রেসপেক্ট ফর একাডেমিক স্ট্যাটাস। আচ্ছা, একাডেমিক স্ট্যাটাসের জন্য তারা কিছু সলেম রেসপেক্ট ডিমান্ড করে একাডেমিক স্ট্যাটাসের জন্য। ফর এক্সাম্পল হিসেবে, অ্যান্ড ইট ইজ অনলি পোলাইট টু রেসপেক্ট দিস। এটা আসলে একটা ভদ্রতা এগুলোকে রেসপেক্ট করা। অ্যাটিকুয়েট সেন্সিটিভ আর্টিফিশিয়াল ট্রান্সলেটরস। আচ্ছা, অ্যাটিকুয়েট সেন্সিটিভ আর্টিফিশিয়াল ট্রান্সলেটরস কুড রিলিভ পিপল। মানে এই যে অ্যাটিকুয়েট ট্রান্সলেটরস গুলো আছে এরা কি করতে পারে, কুড রিলিভ মুক্তি দিতে পারে পিপলকে, লোকজনদেরকে। এখানে বলছে ইউজার্স, তাহলে এখানে আমরা ওয়ার্ড পেলাম ইউজার্স আর এখানে পেলাম হচ্ছে পিপল। তারা লোকজনদেরকে মুক্তি দিতে পারে অফ দ্য নিড টু নো দিস ডিফারিং কালচারাল নর্মস। বলছে যে এই কালচারাল যে নর্মস গুলো আছে ডিফারিং, অর্থাৎ ডিফারিং কালচারাল নর্মস গুলোকে তাদের, অর্থাৎ অপোজিং বা কন্ট্রাডিক্টরি যেগুলা, এই কালচারাল নর্মস গুলো তাদের জানার প্রয়োজন নেই। দ্য নিড টু নো মানে এগুলো জানার প্রয়োজন নাই। আচ্ছা, at the same time they might help to preserve local customs, swallowing the spread of habits associated with international English, such as its readiness to get on first name terms. বলছে যে users may be able to maintain their local customs। তার মানে adequate artificial translators could relieve people to the need to know these differing cultural norms, এবং তাদেরকে তো লোকাল কাস্টমস প্রিজার্ভ করার ব্যাপারে তাদেরকে এটা হেল্প করতে পারে। কি বলছে, লোকাল কাস্টমস, মেনটেন দ্য লোকাল কাস্টমস। এখন দেখবো, বাট দেয়ার আর কনসার্ন অ্যাবাউট দিস, না এখানে কনসার্নের কথা বলা হয়। বলছে যে ডিসপাইট দ্য নয়েজ ইস্যু, সরি, অ্যাজ সিস্টেমস ডু নট নিড টু কনফার্ম টু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস নিড, বলছে এই যে নিড টু কনফার্ম দিস ডিফারিং কালচারাল নর্মস। কালচারাল নর্মস মানে হচ্ছে কালচারাল প্র্যাকটিস, তাহলে এখানে কালচারাল নর্মস এর কথা বলা হচ্ছে আর এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের কথা বলছে, টু কনফার্ম স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তো সেক্ষেত্রে আমরা এস সিস্টেম ডু নট নিড টু কনফার্ম টু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, ডু নট নিড টু নো, কনফার্ম মানে হচ্ছে নো, জানা। আমরা দেখে নিই কনফার্ম ইন ইংলিশ কি, ফলো করা, অ্যাডাপ্ট করা, নো টু নো। আচ্ছা, অ্যাডাপ্ট করা, ফলো করা, ইমিটেট করা। আচ্ছা, তাহলে হচ্ছে সিস্টেমস ডু নট নিড টু কনফার্ম টু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এখানে বলছে কালচারাল নর্মস, দিস কালচার ডিফারিং কালচারাল নর্মস। তাহলে আমাদের এইটার সাথে যায়, অর্থাৎ অপশন বি এর সাথে এই লাস্ট 34 যে কোয়েশ্চেন আনসারটা সেটা চলে যাচ্ছে। সো আমরা তাহলে এই ক্ষেত্রে আনসার কি পাচ্ছি, 34 এর জন্য পাচ্ছি আমরা হলো বি, কারেক্ট আনসার পাচ্ছি হলো বি। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আনসার, তাই না? এখানে বলছে যে মেনটেন দেয়ার লোকাল কাস্টমস, এখানে আমরা পেলাম যে টু প্রিজার্ভ, এই যে টু প্রিজার্ভ দেয়ার লোকাল কাস্টমস, টু প্রিজার্ভ দেয়ার লোকাল কাস্টমস। এবং কুড রিলিভ, রিলিভ মানে মুক্তি দেওয়া, মানে পড়ার দরকার নেই। I could relieve you reading a book, তার মানে you do not need to relieve a book, sorry, you do not need or you do not conform a book, এটাই তো বলছিল। আচ্ছা, তাহলে এখানে অপশন বিটা চলে যাবে, কারণ এখানে বলছে ডু নট নিড মানে হচ্ছে দরকার নেই। আর ওইখানে যেটা বলেছিল ডু নট নিড এর সমার্থক এখানে দিয়েছিল যে কুড রিলিফ, এটা মুক্তি দিতে পারে। সো আমাদের 34 এর আনসার হচ্ছে অপশন বি। তো এই ছিল আজকের ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।